আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার খাদিজাতুল কোবরা। আপনারা সবাই জানেন আমি স্কিন অ্যাস্থেটিক নিয়ে প্র্যাকটিস করি বিগত প্রায় 5 বছর হয়ে গিয়েছে। অ্যাকনি বা ব্রণের সমস্যা এটি মূলত কী কারণে হয়? অ্যাকনি মূলত এটি একটি ইনফ্লামেশন। এটি দেখা যায় যে টিনেজ বয়সে, অর্থাৎ বয়ঃসন্ধিকালে কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। এর প্রধান কারণ হলো হরমোনের তারতম্য। হরমোনের যে পরিবর্তনগুলো হয় তার জন্য কিন্তু অ্যাকনি হতে পারে। এছাড়া জেনেটিক্যাল কিছু কারণে বা বংশগত কারণে হতে পারে। আপনার খাদ্যাভ্যাসের যে অভ্যাসগুলো এর কারণে হতে পারে। বয়স এই ক্ষেত্রে মূলত একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া দেখা যায় আপনি কী প্রোডাক্ট বা কী পণ্য ব্যবহার করছেন তার জন্যও কিন্তু অ্যাকনি বা ব্রণের এই সমস্যাটি হতে পারে। এই অ্যাকনি বা এই ইনফ্ল্যামেটরি যেই সমস্যাটি এটি হলে সাধারণত দেখা যায় যে এর ভেতরে কিছু পাস ফর্মেশনের মতো হয়ে থাকে। রোগীরা যে ভুলটা করেন সেটা হলো এটাকে চাপ দিয়ে বের করার চেষ্টা করেন, যার ফলে পার্মানেন্ট স্কার বা দাগের সৃষ্টি হয়, যা দূর করাটা অনেকটা কষ্ট সাপেক্ষ, সময় সাপেক্ষ এবং অনেক বেশি ব্যয়বহুল একটি পদ্ধতি, যা অনেক সময়ও লেগে যায় ভালো করতে। তাই যদি এ জাতীয় সমস্যা হয় আপনি কখনোই হাত দিবেন না। প্রথম কথা হচ্ছে অ্যাকনি বা ব্রণে কখনো হাত দেওয়া যাবে না। দ্বিতীয়ত এটিতে চাপ দিয়ে এর ভেতরে যে পদার্থ তাকে কোনোভাবে বের করা যাবে না। তৃতীয়ত অতিরিক্ত রাত জাগা যাবে না। দৈনিক অন্তত পক্ষে 2.5 লিটার পানি খেতে হবে এবং দৈনিক অন্তত পক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। এখন কথা হলো আপনারা অনেকেই অ্যাকনির জন্য ট্রিটিনয়েন জাতীয় দ্রব্যাদি ব্যবহার করে থাকেন। ট্রিটিনয়েন জাতীয় দ্রব্যাদি ব্যবহার করতে হলে বা আইসোট্রিটিনয়েন জাতীয় দ্রব্যাদি ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। কেননা আমরা কিন্তু আইসোট্রিটিনয়েন দেওয়ার আগে রোগী বিবাহিত কিনা, রোগী এখন কনসিভ করার ট্রাই করছে কিনা এই হিস্ট্রিটা নিয়ে থাকি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটি না জেনে যদি আপনি নিজেই এই আইসোট্রিটিনয়েন জাতীয় দ্রব্যাদি ব্যবহার করেন তাহলে কিন্তু এটি আপনার পরবর্তীতে বাচ্চা কনসিভ করতে গেলে প্রবলেম হতে পারে। কেননা আপনি হয়তো জানেনই না, আপনি হয়তো দীর্ঘদিন যাবৎ ট্রিটিনয়েন ব্যবহার করেই যাচ্ছেন, কোনো বন্ধ করছেন না। তাই অ্যাকনি ট্রিটমেন্ট করতে হলে কোনোভাবেই নিজে এর চিকিৎসা না করে একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। আমরা সাধারণত বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দিয়ে থাকি। প্রথমত আমরা মুখে কিছু ঔষধ বা কিছু অয়েনমেন্ট দিয়ে থাকি। যদি মুখে ঔষধ বা অয়েনমেন্টের মাধ্যমে ভালো হয়ে যায় তাহলে তো ভালোই, যদি এটা না হয় তাহলে আমরা কিছু প্রসিডিওরের দিকে যাই। যেমন রয়েছে আমাদের কেমিক্যাল পিলিং একটি প্রসিডিওর, এছাড়া CO2 লেজার, CO2 ফ্র্যাকশনাল লেজার, কার্বন লেজার, এছাড়া আমাদের মাইক্রো নিডলিং ট্রিটমেন্ট ইত্যাদি নানাবিধ ট্রিটমেন্ট আমরা কিন্তু অ্যাকনির জন্য করে থাকি। কোন ট্রিটমেন্ট কার জন্য প্রযোজ্য এটা আমরা সাধারণত রোগীর সাথে কথা বলে সমস্যাগুলো শুনে ডিসকাস করে থাকি। তাই আপনারা অবশ্যই ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে তার সমস্ত সমস্যাগুলো আপনারা শেয়ার করবেন, তারপরেই আপনারা একটা সিদ্ধান্তে যাবেন যে আপনি কোন ট্রিটমেন্টটি নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে যেখান থেকে দেখছেন না কেন লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।